এভরিওয়ান, দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু লিপি সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করতে আসায় আজকে আমাদের বাস নামানো, কিন্তু যদিও ভিডিওটা তোমাদের কাছে আগামীকাল পৌঁছাবে। থাক, অল্প করেই থাক। এটা ছিল দুপুরবেলার ক্লিপ। তো আমরা দেখতে পাচ্ছ খেতে বসে গেছি, মানে দিদা খেতে বসে গেছে, ওর পাপারও হয়ে গেছে। এবার আমি বসবো, মা বসবে। আর দুপুরের মেনুতে মা রেখেছিল চিকেন, লাউ শাক পোস্ত আর আমের চাটনি, আর কিছু না। তো এটা করে আমার ছেলে সন্ধ্যেবেলা বউ সাজতে ইচ্ছে করেছে, দুদিনের শাড়িটা নিয়ে মানে পরবে এরকম। তো আমিও পরিয়ে দিয়েছি, দেখো ওর দুষ্টুমিটাও। তারপর রাত্রিবেলা একটু পাপার সাথে, পাপা কাজ করছে মানে ওকেও করতে হবে, পাশে বসে গেছে। আমি অনেক দিনই তো এতদিন এক টানা থাকবো বলে আমি আসিনি, সেরকম প্ল্যান করা হয়নি। সবসময় প্ল্যান করলেই যে সেইভাবেই কাজটা হয় এমনটা নয়, আমাদের প্ল্যান মাফিক ছাড়াও অনেক সময় অনেক কাজ হয়ে যায়। তো সেই কারণেই কিছু কারণের জন্য আমার আর যাওয়া হয়নি, অনেক দিনই থাকা হয়ে গেল। তো নবান্ন দেখতে দেখতে শেষ, এবার আমার আজকে বাড়ি যাওয়ার পালা। তো কাল আমি ভিডিওটা এন্ড করিনি, ভাবলাম আজকে বাড়ি যাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো, দেন আমি ভিডিওটা এন্ড করে নেবো। তো চলো, আজকে আমি সকাল সকাল উঠে পুরো ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমি স্নান করে রেডি হয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আমি সকালবেলা বলেছিলাম যে আমি আজকে বাড়ি আসবো, তো দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, কিন্তু আমার তখনকার ক্লিপ নেওয়া হয়নি। কি বলতো, মানে মেয়েদের যতই তুমি বারবার বাপের বাড়ি যাও না কেন, দেখবা বাড়ি আসার সময় একটা আলাদা ইমোশনস কাজ করে। মানে এই ইমোশনটা কাউকে বলা যাবে না, বোঝানো যাবে না। কি বলবো, একটা অদ্ভুত। আমি কান্না করে ফেলেছিলাম আসার সময়, মাও কাঁদছিল, দিদা কাঁদছিল। ভিডিও ক্লিপ নেওয়ার মতো কোনো ইচ্ছেই হয়নি, তোমাদের দেখাতে পারিনি। এই যে আমি বাড়ি চলে এসেছি, দেখছি। এখানে এসে একবারে তোমাদেরকে সেটা জানালাম। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না।